ছয় দিন ধরে চলছে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাত। ইরানের 150টিরও বেশি শহরে হামলা করে সহস্রাধিক প্রাণ কেড়ে নিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি ও ইসরায়েল জুড়ে 19 দফা আঘাত করেছে তেহরান। এমন অবস্থায় যার যার অবস্থান স্পষ্ট করছে ইউরোপ, রাশিয়া, চীন সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, ইরানের হামলা থেকে বাঁচতে উপসাগরীয় দেশগুলোকে আকাশ প্রতিরক্ষা সহায়তা পাঠানোর পরিকল্পনা করছে ইতালি। তিনি বলেন, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির মতো ইতালিও উপসাগরীয় দেশগুলোকে সহায়তা পাঠাতে চায়, বিশেষ করে প্রতিরক্ষা খাতে, আরও নির্দিষ্ট করে বলতে গেলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়। তিনি আরও বলেন, এটি শুধু বন্ধুত্বপূর্ণ দেশ হওয়ায় নয়, সবচেয়ে বড় কারণ হলো ওই অঞ্চলে হাজারো ইতালীয় নাগরিক বসবাস করছেন এবং প্রায় 2000-এর বেশি ইতালীয় সেনা সেখানে মোতায়েন রয়েছে। আমরা তাদের সুরক্ষা দিতে চাই এবং এটি দিতে আমরা বাধ্য। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজ ঘোষণা করেছেন, জরুরি পরিস্থিতি মোকাবিলায় অস্ট্রেলিয়ার সামরিক সম্পদ মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে। অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তিনি জানান, সরকার অঞ্চলটিতে 6টি ক্রাইসিস রেসপন্স টিম পাঠিয়েছে। তিনি বলেন, এই সপ্তাহের শুরুর দিকেই আমাদের বিকল্প পরিকল্পনার অংশ হিসেবে সামরিক বাহিনী মোতায়েন করেছে, তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি। অস্ট্রেলীয় সম্প্রচার মাধ্যম SBS নিউজ জানিয়েছে, 2টি সামরিক বিমান ইতোমধ্যে সেখানে পাঠানো হয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সুরে সুর মিলিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও। যদিও প্রথমে তিনি বলেছিলেন ইরানে মার্কিন হামলা অবৈধ, তবে এবার সুর পাল্টে বললেন, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হওয়া উচিত নয়। তিনি আরও বলেন, আমরা স্বীকার করি বর্তমানে সংঘাত ছড়িয়ে পড়ছে, তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে বেসামরিক, নাগরিক ও অবকাঠামোর ওপর হামলা বন্ধ করতে হবে। এগুলো যুদ্ধবিরতির জন্য অপরিহার্য শর্ত। এদিকে এই সংঘাতের জন্য ন্যাটোর মহাসচিব মার্ক রুটে ইরানকে দায়ী করেছেন। তার ভাষায়, ইরান ধীরে ধীরে এমন এক অবস্থানের দিকে যাচ্ছে যেখানে এটি ন্যাটো এর সদস্য ইউরোপীয় দেশগুলোর জন্য হুমকি হিসেবে দেখা দিতে পারে। তিনি বলেন, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইউরোপের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ঝুঁকি সৃষ্টি করছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত নিশ্চিত করা যে ইরান আর কোনো হুমকি তৈরি করতে পারবে না। রুটে একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে তেহরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করার প্রচেষ্টার পক্ষে সমর্থনও প্রকাশ করেছেন, যদিও তিনি উল্লেখ করেছেন ন্যাটো এই অভিযানে সরাসরি অংশ নিচ্ছে না। রাশিয়ার হামলায় এমনিতেই নাজেহাল ইউক্রেন। এর মধ্যেই মধ্যপ্রাচ্যকে সহায়তার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষায় মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোকে সহায়তা দিতে তার দেশ বিশেষজ্ঞ পাঠানোর পরিকল্পনা করছে। এ বিষয়ে ইউক্রেন বর্তমানে একটি সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করছে। ইউরোপের বিভিন্ন দেশ যখন মধ্যপ্রাচ্যের সহায়তায় এগিয়ে আসছে, তখন রাশিয়া ও চীন কেন ইরানের সহায়তায় এগোচ্ছে না, এমন প্রশ্ন ওঠার পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, চলমান যুদ্ধে ইরান রাশিয়ার কাছে অস্ত্র সরবরাহের কোনো অনুরোধ করেনি। গত বছর রাশিয়ার সঙ্গে 20 বছরের একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি সই করে ইরান। রাশিয়া বর্তমানে ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বুশেহরে 2টি নতুন পারমাণবিক ইউনিট নির্মাণ করছে। এছাড়া ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্য ইরান রাশিয়াকে শাহেদ ড্রোনও সরবরাহ করেছিল। তবে ইরানের বিপদে এখন রাশিয়া নিশ্চুপ। ইরানের ওপর ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় বেইজিং তীব্র ক্ষোভ প্রকাশ করলেও নিজেদের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিচ্ছে চীন। বিশ্লেষকদের মতে, তেল আমদানিতে বিঘ্ন ঘটলেও ওয়াশিংটনের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে দীর্ঘদিনের মিত্র ইরানকে সহায়তা করার ঝুঁকি নেবে না চীন। সামনেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি উচ্চ পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী আগামী 31 মার্চ থেকে এই সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে। ইউরেশিয়া
এশিয়া গ্রুপের চীন বিষয়ক পরিচালক ড্যান ওয়াং এএফপিকে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরান থেকে তেল আমদানিতে বড় কোনো বাধা সৃষ্টি না করে তবে ট্রাম্প শি বৈঠক ভেস্তে যাওয়ার তেমন সম্ভাবনা নেই। তিনি বলেন, বেইজিং ইরানকে কৌশলগত অংশীদার হিসেবে দেখে, সামরিক মিত্র হিসেবে নয়। এছাড়া উপসাগরীয় অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক চীনকে সরাসরি ইরানের পক্ষে সামরিক সহায়তা থেকে বিরত রাখছে। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এখনই বন্ধের আহ্বান জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, চলুন এই যুদ্ধ এখনই বন্ধ করি।